ও ভাই এখন ডালুইয়া মনে হয় কোনো বাপ দোষ ভাই তোমরা হইলা ভাওনাদার আর আমার দুলাভাই হইলা দেনাদার হাসা কইছি নানি 100% আশা এখন আমি এখন হাসা কথা কই কৌকা আমার একটা কল্লার দরকার হোসাইন খার কল্লা দিবাই কল্লা সাই কল্লা দেও 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 এই দেও না রে কল্লা দেও কি করে কল্লা দিবা কও কল্লা সাই কল্লা দেও কল্লা সাই কল্লা কি দিয়েছে তোমার? তুমি যাও চলে যাও তুমি যাও চলে কল্লা সাই কল্লা দেও কল্লা সাই কল্লা দেও ইয়া আল্লাহ, শোনার ভাইয়ের মাথা বিগড়ে গেছে। এখন তাই দিয়ে এখন যে কোন ছাড়া কোনো উপায় নাই। শোনার ভাই। কল্লা সাই কল্লা দেও কল্লা সাই কল্লা দেও কল্লা বাবুরা বাবুরা চলো চলো ওর ভাই জানতে বাকো কিতা বুঝলা তালে করে বোন বাইর মাথার বুদ্ধি আছে নানি নাই ভাই, আজ বুঝলাম তোমার মাথা খান শুধু বুদ্ধির সাগর নাই, মহা একটা বঙ্গোপসাগর। আমি নো তোমার তালের করে ভাইয়ের লাগি বাসাইলে রে ভাই বাসাইলে মাটি বাসাইলে বহুত বড় বিপদ থেকে বাঁচাইতে তুই আমারে বহুত বড় বিপদ থেকে বাঁচাইছ ও দুঃসময় আইয়া তুই আমার আন্দের ঘরে বাতি জ্বালাইছ আমি নাই রে ভাই আমি নাই আমি সব কিছু খোয়াইয়া পতর ফকির হইছি রে ভাই হইছে দুলা ভাই চিন্তা করি না গরাই গরো গিয়ে আমার মনে কিতা কি তোলালি সকল কাঁচছস নি দেখা হইছিল আপা আপনার পর্দার থেকে এক জোড়া প্র্যাকটিস করা আছে বুঝছেন অবশ্যই আমি 20 টাকা বাঁচাই দিছি কিতা রে কিছু কইতে না কিতা আপা আপনার একটা ইম্পর্টেন্ট নিউজ আছিল নিউজ গুড নিউজ না ব্যাড নিউজ গুড গুড নিউজ কিন্তু আপা এই নিউজ অন্তইলে 20 টাকা লাগবে নিউজ হইল বাঙ্গা মন্দিরের না বিকাল 4টার সময় সাগর ভাই কইছেন তুমি তার লাগে দেখা করতাই দেখছনি বান্দরের হালত কি জাত নিউজ দিয়া 20টা টাকা আমার কাছে কিনেছি আদরি তোমার একটা নিউজ আছে নিউজ আমার আবার কি নিউজ আরে বাবা না উঠলে কি লাভ বুঝবা কি নিউজ কখনই দেশে খবর না কো খবর ফোন তুইলে 10 টাকা লাগবে 10 টাকা লাগবো তুমি নিউজের ব্যবসা লাগাইছো না গীতা হলে অনমায় না উঠলে নাই এখানে হলো তোমার বিষয় তবে আদরি না উঠলে নাই একটা বিরাট খবর তোমার অজানা লাগে দিই কও কিতা খবর সপ্তাহে লেগিয়া সাকিব খান আর অপু বিশ্বাসের বিয়ে হয়ে গেছে আর এখন সালমান খান আমার তো গায় নানি এই খবর তো এখন আমার কাছে পৌঁছেছে না তোমার এখন কিতা করা উচিত জানো নি দিদা লাঠি একটা লইয়া পাও থেকে মাথা পর্যন্ত বাইরে উচিত বেনি হচ্ছে বেনি বেনে আগে 10 টাকা দাম কইলে
পিরিতি করিয়া কেন গেলা চারিয়া কিনুকনি তোমারে কুস্তে কুস্তে আরা গাও তুমি ফয়রা কেনে আমার কি কার দরকার ওখান বুঝরা নানি আমি তোমারে যে বিয়া করতাম কিটা বিয়া করতাম বিয়া বিয়া করতে ও আজ ভাই কোনদিন আমার পিছে ঘুরে পিরিতি রতন পিরিতি যতন পিরিতি গোলার মালা সেই পিরিতি কহিরা মজনু পাইল শুধু জালা এই উঠাই লাগছে জয়নাল আবদিন বলায় 17 টাকা দিবার নামগন্ধ নাই দুলাল বাবু 22 টাকা লুকমানের কাছে 7 টাকা আর হোক নদী বেগমে খাইছে 3 টাকা আই দিল না এখনো দিয়া 5 টাকা আসসালামু আলাইকুম মজনু ভাই ওয়ালাইকুম সুমন রায়ের কাছে 11 টাকা সানমিয়া ও সানমিয়া 40 টাকা আর তোমার রাজ্জাক সাহেবের কাছে 1800 টাকা আর ওই যে সাদিকুর রহমান সেলিম মাত্র না 2500 টাকা 2500 টাকা নি আয় সর্বনাশ দেলোয়ার মিয়ার কাছে 30 টাকা আর ও লোকনগরের এশার কাছে ভাইমু 12 টাকা ও এই রে বাকি খাই আমার কইটা বুক্কা করি লইছই দিবানে মজনু ভাই আমার ওখান তো চিনি 52 টাকা জি হয় ডাল 60 টাকা এটাও ঠিক আছে কোনো সমস্যা নেই লবণ 16 টাকা নো প্রবলেম সাবান 255 টাকা এই হইছে মজনু ভাই সাবান কিন্তু লাখ সাবান দিও সেমাই 25 টাকা সেমাই 35 একটু বেশি। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সিগারেট 95 টাকা কি দাঁত সিগারেট ক্যাপস্টেন নি লিপ লিপ তে দিলাও কা ঠিক আছে মোট 313 টাকা যাও 313 টাকা ইয়া আল্লাহ ও মজনু ভাই ওখন আমি টাকা কমাই পাইতাম বা ইয়া আমার সাবে কইছেন বুঝছনি আগামী মাসের 10 তারিখ হিসাব কিতাব করিয়া তুমি আগে পিছে যা হইতা সকাল তাই বাজে মাত না তোমার দাখিয়ার কাছে আগেই 1800 টাকা পাও না কখন আর বাকি দিতাম নাই বাপ রে দুইটা পয়সা হাত হয়ে গেছিল গিয়া গাও সারিয়া ঠাউনো গেছিল গিয়া যাও কখন টাউন থেকে আবার বইতো লইয়া গাউতে আইছেন আর বাকি খাইয়া আমারে হুক্কা করটা ইয়া মজনু ভাই দুঃখের সময় সুখের সময় বা হলরু হয় বুঝছো নি এই লাইনটা ক্লিয়ার হয়ে গেলে সাবর আর অভাব থাকতো না বুঝছো নি আর ইতার টাকা পয়সা তো এরে টানা আতর মহিলা বা বেটা বা আদম বেফারির লোকে তাকিয়া তুইও তুই কি টেকটিসের মাথি কিলাইছাস ও তো মনের মাঝে দুঃখ দিলাইলে রে বা মজনু ভাই আমি তো তোমার আমার আপন মানুষ মনে করি নিজের মানুষ মনে করি আর খালি আমি নাই বা ইয়া জিনুকা ভাইও তোমার তান বহুত খাসুর মানুষ মনে করি আশা করেনি জিনুকে আমারে ওই বা মজনু ভাই আওয়ার সময় আমার কইয়া দিলা হন বিতল আলী যদি বাইজানের কথা বাকিত না দে তে আমার কথা কইস হাসানি ওই বা মজনু ভাই আমি কি তোমার লগে মিশা মাতমুনি এ রহিম রাজ্জাক সাহেবের মালগুন দে দারে ভাই ও বেগো দিস সুন্দর করে দিছি ওগুন নিয়া তোর জিনুকা পারে দিস আর কই চুইয়া খাইতা চুইয়া খাইতে রে আচ্ছা চুইয়া খাইবা নে আইসে রে ভাই রহিম দিলা ভাই দিলা একটু আচ্ছা দিলা চলো আইবি আসসালামু আলাইকুম মজনু ভাই দিমুনি
খবর আছে ভাইজান চিনুকা ভাই কইছে তার আগর ব্যবহার লাগি তাই আপনার কাছে চরি আছে আর কিটা ইয়া খবর আছে ভাইজান শুনতেইলি ভাইজান মাত্র 20 টাকা লাগবে 20 টাকা লাগবো কোনে ইয়া খবর হলো ভাইজান মনে হয় 2-4 দিনের ভিতরে লাভ লেটার ফাইলেইবা হাসানি তে আই ভাইজান ও বাজার লইয়া বাড়ি যাম আসসালামু আলাইকুম পিতলালি জি ও তোমার দিনু কাফারে আমারও চিঠি খান দিবা চিঠি দি ভাইজান আচ্ছা ঠিক আছে তে আই জাগর ভাই আসসালামু আলাইকুম সাগরের তলকে কিটা মাতিয়া গেল বুঝো না নিবা মজনু ভাই টাঙ্কি মারতে যাই টাঙ্কি এরে তাই জিনুকে ভালো লাগে টাঙ্কি মারতে যাই টাঙ্কি তুই কিটা কইছ আমি কইছি জিনুকে ফারাক জায়গা এঙ্গেজ আছেন এখানে গিরে 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 কোনো লাভ নাই ও নে 50 টাকা কোনটা খাইস আইবা মজনু ভাই বুঝছো নি তুমি চিন্তা করিও না মা এরে আমি বিতলালি তো তোমার লাগে আছি ডোন্ট টেনশন আই ও মা শাবানা আপা এই রাত খান আমার বাসার বিষয় কিটা জরুরি এক দরকারে আইছে রাজ্জাক ভাই কই বাইজান তো তানোর করো শাবানা আপা তুমি বাইজান লাগে একটা কিছু করো আস্তা দিন গড় থাকতে থাকতে মাথাটারে নষ্ট করিলিরা 2 দিন পরে দেখবাই রাস্তা রাস্তা পাগলিয়া বুড়া রাজ্জাক ভাই লাগি এখন এমন একজন মানুষ দরকার যে তানে সুবুদ্ধি ও শান্তি দিব আতর টাকা পয়সা খুয়াইয়া মানুষটা টেনশনে পড়ে গেছে আমিও রাজ্জাক ভাই লাগি খুব বেশি টেনশন করতাম দেখি কিতা করতাম পারে বন্ধু নিল বাবা সাকিব খান আমার দিয়ে অপমিশনে বিয়া করিছে তো তোর কি হইছে না এই খবর এখন পর্যন্ত কতজনে গেছে বেচ্চর না না জিনু কাপা আরে উনার পরে কইলাম তোমারও কইলাম দেখো জিনু কাপা আজ কতদিন ধরে তোমরা ওখানে আছি হ্যাঁ আমার কোনো বেজালে কাম পাইছো নি পাইতে নাই আমার কাম হইলো ক্লিয়ার আই এম ক্লিয়ার বাজে মাত না কোন খামে যেতে তাড়াতাড়ি যা ঠিক আছে ইয়ো জিনু কাপা এদিন সাগর ভাই লাগে দেখাইছিলি এখানে তুই কি করতে ও ময় খবর আনিলাম আমি আর আমি জানলে দুষ্কিতা হ্যাঁ গার সবেও এই মানুষটার দাম দিলে আমি দাম দেই না কারণ এই মানুষটার কথা ঠিক নাই কেমনে ঠিক থাকতো জিনু বাবা সাগর ভাই বিজি মানুষ বুঝিনি আমারে সারিয়া তুমি ও সময় ওপারে গেলাই কি শয়নে স্বপনে নিশি জাগরণে আমার মনে শান্তি নাই আমার প্রাণও ধৈর্য নাই না তুমি আমার কথাটা একবারও ভাবলাই না আমারে সারিয়া তুমি গেলাই কি আমার এই রসুর যৌবনের বাকিটা দিন আমি কিলা কাটাইমু খাল লোকে কাটাইমু কাল লোকে খাটাইমু খাল লোকে কাটাইমু আসসালামু আলাইকুম কে আমি শাবানা আপনি মনে হয় খুব বেশি টেনশন করা বেশি টেনশন করা ভালো নাই এতে হার্ড উইক হয় আমার এই দুঃসময়ে আপনিও মাঝে মাঝে আমার খবর করুন ইকান আমি আমার কর্তব্য মনে করি ফারা প্রতিবেশী সুখ দুঃখের সময় খোঁজ খবর রাখাও মানুষের কর্তব্য জি হয় কিতা মনে করিয়া ও তোমার কাছে আইছুই আপনি অদম হইতে কেন আমি তো আপনারে উত্তম মানুষ মনে করি
আর গাঁর মানুষে আপনারে পছন্দ না করলেও আমি আপনারে খুব বেশি পছন্দ করি। তারপরেও আপনি একজন শিক্ষিত মানুষ, দিন বদলাইতে সময় যাইতো না। আমি যদি আমার ভাগ্যটারে বদলাইতাম পারি তাহলে আপনি পারতা না, কেন? চেষ্টা করলেই পারবা। চেষ্টা করলে পারমু, এটা আমিও জানি, কিন্তু মনের শক্তি পারাম না। আপনার মতো একজন মানুষ আমার পাশে থাকলে আবার কিচ্ছু একটা করতাম পারমু, এ বিশ্বাস আমার আছে। তে খুব বা কিতার লাগি আপনি আইসই। আপনার এখন খবর খাইল মনে হয় বাজারের বাবুল নাফিদ আর মজনু মিয়া বাজারের মানুষ লইয়া তার পাওনা আদায়ের লাগি আপনার বাড়িতে আইব। আপনি এই খবর পাইলা কই? টাউন থেকে আওয়ার পথে বাজারে শুনিয়ে আইছি। শাবানাফা, আও তোমার লাগি চা বানাইছি, চা খাইলি পাই। ভাইজান তোমার দিতাম নি? আমারে আধা কাপ দিলে। দুলা ভাই গরুর ভিতরে আটাআটি করে রাখিতে লাগে, জটিল কিছু করছে না তো? বসেন বস, কি তুই সেই টেনশন করো না। মাথা যখন চিন্তার জট ফাঁকায় তখন 101 কদম আটলেই চিন্তার জট খুলি যায়। জট করবা এনে পরে আসল খবর পাইছো নি? বাজারের পাওনাদার হলে কালকে বাজারের মানুষ লইয়া আইব পাওনা আদায় করবার লাগি। ওখন কিতা করতায় ও চিন্তা করো। ও চিন্তা করিয়েই তো আমি আটাআটি করলাম। হ্যাঁ, আটাআটি করিয়া আটু ভাঙ্গিয়া লাভ নাই, ঠান্ডা মাথায় চিন্তা করো। কিন্তু তুমি খবর পাইলে কিনা? ম্যাডামে কইয়া গেছো। ম্যাডাম? ম্যাডাম আবার কি? সাবানা ম্যাডাম। সাবানা ম্যাডাম? সাবানা আবার তাকে আমার সাবানা ম্যাডাম হয়ে গেছেন। ভালা দুলা ভাই ভালা। এইটা বাদ দে, ওখন কিতা করতাম ইতা কর। তোর মগজ দুনাই করিয়া একটা ভালো বুদ্ধি পাইব। নেউকা ভাইজান, খাটি গরুর খাটি দুধের খাটি চা খাইয়া আগে মনটারে খাটি করে উঠা, তেও দেখবানে অটোমেটিক বুদ্ধি বাড়াইয়া। বাদে বাদে সাকাও। এই আমি আমার বাচ্চা কি দেখি আর তুই বড় পাকনামি মাত্রে, তোর ভিতরে বড় শয়তানি বেসরে। এবার শুন, তুই যে বিলোর মাছ আমি ও বিলোর সিল। ও তো ভাইজান, আপনার মতো মানে নিয়ে আমার মনের মাঝে বড় দুঃখ পাইলাম। ও ভাই গোটা আপনি কেন জানেননি, গত 6টা মাস ধরে আমি 1 টাকা বেতন পাইছি না, এরপরও আছি। খালা গেছে জানেননি? আমার লাগি? জি না, সারা লাগি। যাই কেন থাকি, তখন আমার মাথা মাস্টার প্ল্যানে ঘোরাঘুরি করে। অনুকা ভাইজান, খেজুরের দেশের মেলেই নো এ দেশে কাম হইতো না। এ দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশে মেলে কোনো কাজ দেখবা সব ঠিক হয়ে যাবে, বুঝছেন? শুনলাইনি তোমার উপর মাছ খাল তুলি হয়েছে দুলো ভাই, আমার মাথাতে একটা প্ল্যান আছে। অবশ্যই তুমি আমার দেখো ওগুলো তোমার লইয়া বিপদই হয়েছি আমি। সাবানা ভাই, আপনার এক নিউজ আছিল আমার কাছে। নিউজ? কি নিউজ? ও আপনার এক আমানত আজ 6 দিন ধরে আমার গেছে, আমি শর্মাইয়া দেরাম না। আমানত? কি আমানত? কে দিছে? আমরা সাবে হে রাজ্জাক বিন? জি হয় এখন সিটি, বুঝছেন নি? মনে হয় লাভ লেটার। দুনিয়ায় খালি মুখে হয় না, আবার মাইন্ড করেন না যে। প্রীতম, তুই এবার একটু হরিয়াও বা, আমি চিঠিখান পড়িলাই। ঠিক আছে আবার। ইয়া আল্লাহ, এক গাইর বাসুর যে আর এক গাইত লাগাইলাম, তুমি সামলাইও রে আল্লাহ, তুমি সামলাইও।
এটা কি তো মাত বাড়াই না তুমি ছাড়া তো আমার দেখার মতো কেউ নাই বাবুলদা বিষয় কিতা দিনগর না এটা বটার ভিতরে কিতা ওরা মনে কর আইজো বাপ দোষ বিষয় খান বুঝি দে ওবা মজুদা বিষয় খান বুঝো চাই কিতাবা শুনাই ভাই এ নিম পাতা লইয়া খারে বাতাস করায় দুলা ভাইরে উলা বিবিয়ে বর করছে বুঝছো দি বাসবা কিনেও সন্দেহ আছে মিছা কথা কই আইজ আমরা ফিরাইতে পারতাই না আইজ ভাওনা লইয়াই ছাড়মু মিছা নাই রে মিছা নাই বিশ্বাস নাই লাইয়া দেখো বেজানটা কিলা হলো আমি বিয়ে বর করছে দেখরা নানি নিম পাতা দিয়ে বাতাস করতাম কিন্তু আমরা রাইয়া বর করতো না পারে দৌড় দেওয়ার না কিতা আইজ এসপারুসর একটা করিয়াও স্যার ও বাবুলদা ও রুফামিয়া দেখো বা ঘটনা খান হাসা মিশা কত খান ইয়ে করো বা রাজ্জাক সাহেব বালা হইলে দেখা যাইব নে কিতা কও হাসা কথা ও তো বস্তু ভাইয়া বুঝতার মতো কথা কইছে জ্ঞানী মানুষের জ্ঞানও এলাদা ও বাবুলদা গিয়া একটু দেখিয়াও বা যাও যাইতাম নি ওবা রুফামিয়া যাওয়া চলো তুমি আইও আমার কথা তো বিশ্বাস করলা না নিজের চৌকে দেখিয়া যাও নিজের চৌকে আমার দিলাম দেখো ভগবান কিতা দেখলাই বা বাবুলদা হাসও তো রাজ্জাক সাহেব বসন্ত রোগে পাইছে ইটা সুয়াসুই রোগ এলো থাকা ঠিক না তুমি কোনো চিন্তা করিও না রাজ্জাক সাহেব বালা নাওয়া পর্যন্ত মাল চামান যা লাগে আমার দোকান থেকে আনাইও পিতলালিরে ফাটাই দিও আমি যে মনে দুলাভাই ওখন মশারির গোল থাকি মারুকা আপনার 9 নম্বর বিপদ সংকেত শেষ আপনার ফাউন্ডার হোল্ডি লইল কি বিয়া হল তারা জানে না বসন্ত রুগীরে যে ঘরের ভিতরে রাখুন এর লাগে তো মানুষে কয় বিয়া হলর কুড়ি বাইছে কিটা কথা বিতলালি ও শুনাই কচুবনের মশার থেরাপির কারিশমা দেখাইয়া তো ফাওনাদার বিদায় করলাই ওখানে মশা বসন্তর থেরাপি কিলা বিদায় করবাই ভাইজান আমার মাথাত একটা কারিশমা আছে কিটা কারিশমা তোর মাথা খসাইন হনি নিম তিতা নিশিন্দা তিতা তিতা পানির খেরি তিতা পানির খের ভাইজান ও নিম পাতা গরম পানি জাল দিয়া बच्चे गसल करा लगबो এর আগে নিম পাতা পিষিয়া ও রস বার করিয়া বচ্চে গতরে লাগাই লাগবো
তেও দেখবা নি 10 মিনিট পরে গোসল করলে দেখবা শরীরটা জর্জরে তরতরে হয়ে গেছে। দুলা ভাই পিতলালি হাসাও কইছে এই পিতলালি এক কাম কর নিম পাতা ওখান ফিসিয়া তুই ফুকরি কাটো লই যায় আমি দুলা ভাইরে লই যাইরাম। আচ্ছা ঠিক আছে যা দুলা ভাই এই বাবুদা, কম ঘুমিয়া। আমি রে বাবা একটু বাড়ি যাওয়া লাগে বুঝছো নি? হ্যাঁ বাড়ি তো নাই আমি দুটান করলাম বুঝছো নি? হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা বাড়িতে নাও ঠিক আছে। আমি গরম চা আমায় ভো দিয়ে খা নাসরা আমি দেখলাম চা বানা নাই আর তুমি আমার ঘরে নাচ নাই। দেখা যদি তো জিগা ওখানে কিতা করলাম ও আচ্ছা কি জাদুরি জয় সিনেমা নানি যে সুন্দর ছবি লাগাইছে কিতা ছবি মনের মাঝে তুমি কিতা কইলাই রাগ করো কেনে আমি তো তোমার কইছি না আমি কইছি রিয়াজ আর পূর্ণিমার ছবির নাম মনের মাঝে তুমি আদরি লাইতাইনি ছবি দেখা তুমি কিলা ভাবলাই আমি আমার মামুর নাচ গে তোমার লগে হলো ছবি দেখতে যাইমু আচ্ছা আদরি তোমার মামুর বয়স কত কেনে আমার মামুর বয়স দিয়া তুমি কিতা করতে হয় না জিকেইলাম ও কারণে হিসাব করিয়া দেখলাম নে এ তোমার মামু এলা মরবো কোন দিন আর তোমার আর আমার মাঝের রেজাল্টটা শেষ হইব কোন দিন কিতা কইলা বুঝলাম না আমি না কোনটা নাই এ আদরি আকেও নিম পাতা কোন বিষয় আমি পারতাম না আমার হাতে বহুত খাম আছে তুমি বিশিয়া নাও দেখ রাইব মনটা হইছিল তার কর্ম উপরে যাওয়ার পর বইতাম দইব রফিক নাবে পাপা ও হুবে আই গিটা ঠিকলা করে দেবে চলো বাবুদা
সুবামিয়া আইসে ভালো হইছে একলগে যাইলাম আয়ো দোকানে গিয়ে মাপ পুনে হ্যাঁ চলো চলো ওমা সুবামিয়া গ্রুপটা বড় হইছে আসসালামু আলাইকুম চাচা আমি এখন ভালো হয়ে গেছি কি জিনুকের তোর থাপ্পড় খাইয়া চুরি খো গুন্ডামি খো দান্দামি খো সকলটা আমি বাদ দিলাইছি চাচা আমার লাগি দোয়া করবা আমি যেন জিনুক নিয়ে বিয়া করিয়া সুন্দর এখন সংসার বানাইতাম আমার লাগি দোয়া করবা পিহিরিতি রতন পিহিরিতি যতন পিহিরিতি গোলার মালা সেই পিরিতি কহিরা মজনু খুব পাগল হইলো কোনদিন মজনু ভাই আমি তো তার ভাগলামি আইছে না দেখলাম এতদিন তো এটা জেলও আসিল মনে হয় রে বা জেলটা কেউ পাগল হইছে তোমরা এগুলোর কথা বাধ্য রাজ্জাক মিয়ার হালায় ও লইয়া 2 দিন আমরা ব্যাক কল বানাইলো তারে কি একটা শিক্ষা তাই নাই পাওনা আদায় করতে হইলে সেই দিনে শিক্ষা দেওয়া যায় না আর ওই রাজ্জাক মিয়ার পরিবারের বিরুদ্ধে আমার যাওয়া সম্ভব নয় আমার একটা সমস্যা আছে তোমরা চিন্তা তোমরা করবা যাও কেন তুমিও তো রাজ্জাক মিয়ার কাছে পাও না দাঁত এই কারণে তো তোমার দিকে কোনো মাথার বেদনা নাই তোমার তো বিষয়টা কিছু বুঝলাম না বুঝবাই গিলা ইনো আমার তোরা সমস্যা আছে তোমরা এখন যাও আমার সমস্যা আছে যাও এই চলো তো আমিও তো কিছু বুঝছি না আপনি বুঝছেন নি দাদা আচ্ছা চলো দেখা যাক কি যা তোর রস লাগে দিন হিতলালি আমার কাগজর জ্বলি যায় ডুব দেউকা ভাইজান আরো 20টা ডুব দেউকা হ্যাঁ দেখবা নিজে কমে যাইব কিতা দিলা ভাই একটু আরাম লাগেননি কত জ্বালা কমছে মুখর জ্বালা তো সহ্য করতে পারলাম না মুখর জ্বালা দাড়ি যে লাম্বা হইছে না খামাইলে তো জ্বলবো যাও করো গিয়া মুখ কান সেই করো এই কাম তো আমি নিজে করতাম পারি না দা বাজার থেকে বালা নাভিত লই যায় বাজারের কোনো নাভিত আমরা বাড়ি যাইতো নাই বাবুল নাভিতে বাজারের অকল নাভিতরে কইয়া রাখছে আপনি সেই ভুরিয়া পয়সা দিন না বেটাইন তো দুলা ভাই নাফিত দিয়া দাড়ি খামানি আর দুফা দিয়া কাপড় দুয়ানি ইটা খাইছিল চাড়ৌকা যাসান ভিতলালি বাজার থেকে নাফিত লই যায় কিনা যারাম ভাইজান কিন্তু নাভিত পাইব করে তো মনে হন না রেডিমেড মাত মাতিস না 10 টাকার জায়গা 20 টাকা দিলে যে কোনো নাফিত আইব লুকাইয়া লই যাই যারাম দেখি তো মিলে নি লাই লাই উঠিও লাই লাই উঠিও ইয়া আল্লাহ সাগর ভাই সিটির কথা জিকাইলি কিতা কইতাম সিটি তো দিলাইছি সাবানা পারে যা শালা জান বাসানি ফরস এফ একটা মারি দিমু এদিন যখন জিনুকা পারে ফেরেট মারিতাম পারছি তে ওইলাই সাগর ভাইরে ফেরেট মারাই যাই লাইনে ভালাই কিতারে ভিতলালি কিতা খবর এ সাগর ভাইজান আমি তো আপনারও তুকারাম আপনার এক খবর জিনুকা ভাই কইছেন বিকাল 4টার সময় বাগান বাড়ির যেতা তাই না আপনার লাগে ওখানে অপেক্ষা করবা বরফ তাইলে গলছে জি ভাইজান ও নেও ওগুন রাখো তো যাই ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বরফ বরফ গলিয়া পানি হয়ে গেছে ইয়া আল্লাহ কি গন্ধ রে দেখি যাই মরো গন্ধ তো অনো এই আমার শার্ট হয়ে গেল না আগে গিয়ে বাড়িতে গিয়ে শার্টটা বদলাই এই এই ভিতরালি এখনো নাভিত লই আয় না কেনে
আমার গালো খাজইতে খাজইতে গালোর সামরা উঠি গেল। আর চিল্লাইও না। ভাইজান জাতি না সুন্দর না ভাইয়া এখন বেজা তো আনছি দেখো আপনার প্রবলেম নেই চলব তাড়াতাড়ি কোকা আমার আবার সময় নাই খার দাঁড়িয়ে ফেলাইতাম আমার সুন্দর করে দাড়িটা ফালাইতে হবে ভাই। ইটা হওয়া লাগতো না তাড়াতাড়ি থিতুই উঠুকা সেভিং ক্রিম টিম আসেনি? ইটা পাইতাম কই আমি তো দাঁতর নাপিত নাই তাড়াতাড়ি মুখের মাঝে তুলা সাবান লাগাউকা তুমি তোমার অস্ত্র বার করে রে ভাই আমি সামাল নিয়ে যাও। কাকু দিয়া কিলা খামাই করো ভাই, আমার তো ডর করে। ডরাইবার কুত্তা নাই সিটিয়া উঠুকা ও ভাই চাকু দিয়া শেভ করবা কিলা তোমার কোন খাঞ্চি কই কুরবানি কই পাইতাম আমি তো নাপিত নাই আমি তো হইলাম অরিজিনাল খোঁচাই কষাই কষাই দিয়ে মুখ কামাইনি। এই শুনাই ও হারামজাদার গালো 200 জন্য থাপ্পড় লাগা। দুলা ভাই আও ইটা কোনটা নাই বেশি পাপ করলে এমন লাগান 2-4টা খাবা লাগে। ইয়ো কেউ দেখছে না তো কোনো সমস্যা নাই। বুঝছি এক কাম কর কাউতা কি 2-1টা বললা বার কর জেলা 2 পাইস খামাই যায়। এই আমি হাল্লা তো আরব দেশটা কি হুক্কাইছি দুলাভাইরে কিলা হেল্প করা যায় একটা রাস্তা বাহর। ইয়ে পাইজা বললা একটা আমার তো আছে আপনি খালি লগে থাকলে তারে সাইজ করতে আমি বিতলালির সময় লাগতো না। খোসাইন বিষয় খান বাঙ্গিয়া কো ভাইজান গাঁর বসিবালোর দোকানদার মজনু মিয়ায় জিনুকে ফালাই মজনু হয়ে গেছে বুঝছেন নি। তার গরব বউ একটা আছে এরপরও বুড়ার বদমাস লেখাইতে যায় না। ও জিনু কাপার কথা কইলে নাইনি দোকানের সব মাল এমনি বাকি দিলাই। জিরু কি জানেন? জি না তাই না কোনো জানোই না। পাইছি মজনু মিয়ারে তুর ওপর তাস বানাই একটা খেলা খেলবো বুঝছো নি যে খেলার নাম হইব কি ইলু 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 গীতা ভাইজান সকলটা তোর বুঝার দরকার নাই আমি যেখান কই ওখান শুন। কৌকা ভাইজান পারবে তো? এ কিতা কইন ভাইজান ইকান তো আমার লাগি ওয়ান্টের খারবার। দূরে বাতাস করবে। আসসালামু আলাইকুম মজনু ভাই। ওয়ালাইকুম সালাম। কিতা বাপ কিতলালি খবর কিতা? খবর রহিম ভাই আপনি একটু ইনসাইড ওই করুকা আমরা তো প্রাইভেট কথা বলিব। বড় বেশি বা কথা বা মজনু ভাই। আরে জিনুকা ভাই তো আমার কথা বিশ্বাসও করেন না তাই কইন তোমার মুখটা কি উনতা? আমার মুখটা কি কিতা হুনতা? ভালোবাসার কথা প্রেমের কথা আই লাভ ইউর কথা। তুমি যে তান্ডে বালা পাও এর ডকুমেন্ট কিতা প্রমাণ কিতা
প্রমাণ সেদিন আস্তা চকর বুয়ান দিলাম খুইয়া দিলাম না চপাত চপাত করে খাইতা ওটাই তো ভালোবাসার প্রমাণ আমার কথা বিশ্বাস করেন না মজনু ভাই তাই চাই তোমার মুখটা কি শুনতা তোমার মুখটা কি উনার বাদে তাই তোমার লগে দেখা করিয়া তার মনের কথা ভালোবাসার কথা আই লাভ ইউর কথা তোমারে কইবা তোর দিন কাহারে খান্দাত না ভাইলে মনের কথা খান কেমনে কইতাম ওর বহুত রাস্তা আছে মজনু ভাই এক কাম করি আমি জিনুকাবার মোবাইলটা লই আইমু আর তুমি ও মোবাইলও মাতিয়া দিলেই ভাই আমি রেকর্ড করে নিব আর বাদি জিনুকাবারে নিয়া দিমু তাই রাত ঘুমাইয়া নরম বালিশ শুনবা আর তোমারে স্বপ্নে দেখবা শুনবা আর তোমারে স্বপ্নে দেখবা বুদ্ধি খান তো খারাপ দিছস না যে আমার মাত কথা খান কোন খানো রেকর্ড করবো ঠিক আছে খাইল বিয়ানে তুমি বাগান বাড়ি দিও বুঝছো তো কোন জায়গা হো যে বাগান বাড়ি অন্য আইও হনে তোমার মাত কথা রেকর্ড করবো নে আচ্ছা আচ্ছা কথা হইল জিনুককে যে অত সকাল টুপ গিলি লইব ইখানটা তো বুঝলাম না বিতলালি মজনু ভাই তোমার কপালি কেন তোমার কপাল না এই কান হইল গা বিমানবন্দরের রানওয়ে বুঝছো নি মজনু ভাই কত বড় এখন সুসংবাদ লইয়া আইলাম আর খালিয়াতে উবা খালিয়াতে যাইতে না এরামি না আরো গান ও মজনু ভাই তুমি রে ও ভাই বহুত মোটা মানুষ কে যাইনি আসসালামু আলাইকুম ও মজনু ভাই শুনো তুমি কিন্তু টাইমলি আইও আমি কিন্তু ওয়েট করব ওকে ওকে গুড বাই টাটা ভাইজান সামনে কিটা তোমার কোনো দরকার আছে নাকি আরে আমার একটা সাদ আছে সারাদিন কাম করতে করতে টায়ার্ড হয়ে গেছি পারতাম নাই খাওতে গিয়া নিজে বানাইয়া খাও আমার বহুত কাম আছে ভাইজান দেখলানি বুড়ির জাল ভিতলালি বাদ দে এগুন মাত কালকুর শিডিউলের খবর কি জি ভাইজান মাত কোথায় হলতা ফাইনাল করে লিছি মজনু ভাইরে কইছি কাল সকালে টাইমলি আইতো গুড ভিতলালি গুড আমি তোরে কইছি না তুই একটা শিয়ানা মাল মজনু ভাই কত দেরি করলা এখানে আমি তোমাকে কত সময় ধরে অপেক্ষা করতাম ওহন ক আমি কি তা করতাম
মোবাইলের সামনে জিনু কাফার উদ্দেশ্যে তুমি তোমার ভালোবাসার কথা কইবা, হ্যাঁ? আমি রেকর্ড করবো, ঠিক আছে? কখন শুরু করো? কিটা যে কইতাম সে পারাম না রে। আহা, বেশি লাগলে জিনু কাফারে তোমার মনের কথা কইবা কেমনে বা? একটা শেপ করো, না হইলে কেমনে হইব? তুই একটু কইয়া দস্তানে। ও তো কইলিতে আর কি বা? জিনু, তুমি আমার ভালোবাসা সুইট হার্ট জানো তার কি? বাহ, শুরু করো। করো। জিনুক বিবি, পয়লাই তোমারে আমার রঙিন ভালোবাসার শুভেচ্ছা জানাই। কেনে জানি তোমারে দেখলেও আমার মনের মাঝে নতুন রং জাগে। ইতলালি সাহসে আজ তোমারে আমার মনের কথা গুন হুনারাম গো। ও জিনুক বিবি, আমার বড় বিবি আরেকজন তাহলে তোমার কোনো অসুবিধা হইতো নাই। তোমার শুকর লাগি, তোমার শান্তির লাগি তুমি যা হইবা আমি সকলটাও করবো। তোমার ভালোবাসার হাঙ্গা লইয়া আমার এমন অবস্থা হয়েছে, আমি দোকানে বইয়া শান্তি মতো দোকানদারি খানো করতাম পারি না। চৌকর সামনে খালি তোমার ছবি বাসিয়া ওকে গো শুনা। আমার ভালোবাসার কথা তোমারে হইয়া মনের মাঝে বড় শান্তি পাইলাম গো। আরো শান্তি পাইব তোমার মনের কথা গুনি উনলে। আইজ আর তোমারে বেশি মাতারাম না, আল্লাহ জানু তোমারে বালা রাখুন। হইছে নি? ফ্যান্টাস্টিক মজনু ভাই, ফ্যান্টাস্টিক। একবারে মার কাট হইছো। জিনু কাফা ইতা মাত কথা উনার পরে গরু আর বই থাকতে পারতো না। কিতা যে করই নকন ওখানে না দেখার বিষয়। আমার মনের খাইছে ও তো সকাল পুরা হয়ে যাইব রে, ইখান বুঝছিলাম না। জিনুকে কিতা কইল না কইল ওখানটা আমারে জানাইস। আমি এখন যাই গিয়া। আচ্ছা, তে মজনু ভাই, হ্যাঁ, পকেটও আতো দিতাই না নিবা, খালি হতে তো শুভ খাও হয় না। ও নে জিনুক বিবি যখন আমার ঘরে বই আইব এ সময় তুমি স্পেশাল পুরস্কার পাইবাই। আমি এখন যাই গি। আচ্ছা, যাও কি? দোকান খুলতাম। আচ্ছা, বলো কি যাও? আচ্ছা যাই। হ্যাঁ, যাও কি? আমার জানাই। আমি আর তোরা লাগাইয়া কই মনে। আচ্ছা, যাও কি? কখন বুঝ ভাইবা প্রেম ভালোবাসা কারে হয়। বুড়ো হইছেন, বিয়া সা দেব মিটছে না। ফোন কর। আয়। ভাইজান, শাবানাফা খবর দিচ্ছেন তার বাড়িতে যেতাম, কিতা বলি দরকার আছে। আচ্ছা, যাও তাড়াতাড়ি আইও। আমি আর আদারে যাই গি। যাও। কিতারে ভিতলালি তোর মুখর মাঝে যেমন মহাসেন ঘূর্ণিঝড়ের হুরবাবাস। হ্যাঁ, কিতা হইছে তোর? মজনু ভাই, তোমার আর আমার উপরে দিলে বাবাই 10 নম্বর মহা বিপদ সংকেতা। বিপদ সংকেত? কেনে কিতা হইছে? জিনু কামারে মোবাইল দেওয়ার সময় আমি ধরা খাইলেছি রে মজনু ভাই। শুনাই ভাই আমারে আদরা ধরে লইছে। হ্যাঁ, শুনাই মানে রাজ্জাক সাবর আলানি? দিছে গড়ির মাঝে গুড়া ছুটাই দিছে। এর যে বাতিহারা কখন কোন কাম করবো আল্লাহ মালুম। মজনু ভাই, শুনাই ভাই রে বাবা, এটা সিস্টেম আনো। শুনাই ভাই সিস্টেম আনতো না পারলে
আমার চাকরি চাইব আর তোমার মান ইজ্জত অবস্থা অসুর মানুদিত পাইয়া আমি অবস্থা কেউ খুশিয়ারা করবো। তুই আশা কথা হু কইস শুনাই রে বাইল আনতাম, তুই আমার একটু বুঝাইয়া কক কিলা বাইল সিস্টেমও বানাইতাম। কেমন তুই আশা কথা কইস এই দুলাভে বালাইয়া আমার বিপদ বালাইছ, আমার মান সম্মান কোনটা থাকতো নাই। তোরে বিশ্বাস করি রে বা আমি অকলটা আমার ইজ্জত খুয়াইছি। মজনু ভাই হাই উতা শুনে কোনো লাভ নাই রে ভাই, যেখান গোটার তো ঘটে গেছে, ওখান যেখান কইছি ওখান তাকে করো রে ভাই, শোনা ভাই কিতা বুঝছ শুনাই আমার কথা রাখবো নি? আমি কি তা কইতাম বা কি না দেখতাই চলো চল এ রহিম দোকানের ভাই খেয়াল রাখিস, আমি জানা মারা না মালা করে দেখিস রে ভাই। আয়ো 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 এ বয়সে আমার মান সম্মানটা নষ্ট পাইছে। তুমি আমার জানি মহাদ হইলে জিনু এত সময় জামাত মাতলাম তাও ঠিক হইল, আর তুমি যাইবার সময় সাগরের লগে দেখা করিয়া লইও। কিন্তু আপা আমি সাগরে পাইমু কয়? আমি সাগরে ফোন করে কইরাম বাগান বাড়ি যাওয়ার লাগে, তোমরা হনো যাওগে। ঠিক আছে আপা, তুমি ফোনে সাগরের বিষয় এখন বুঝাইয়া কইও। ঠিক আছে আমি সাগরে বুঝাইয়া কইরাম। আপা তাইলে আমরা যাই। হ্যালো সাগর, বুঝছি তো রে ভাই, তাই না আমার বোন জামাই, এখান তো আর আমি অস্বীকার করলাম না। আপনার টেকা পাইবা পাইবা অয়া অয়া আচ্ছা 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 ভাই কিতা বিষয় আপনি আর কি তোলা লিয়ে লগে তোমারে তুকাইতে তুকাইতে হইরান হয়ে গেছি রে মজনু ভাই। এনে কিতা লাই দুকাইলে অবয় দিলে হইতাম ভাই। বলছেন কি ও শুনাই ভাই, মানুষেও ভুল করে রে বা, গরু ছাগলে ভুল করে না, আমি নয় রে বা ভাই, এখন ভুল করি লাইছি, আমারে মাফ করিয়া দেব রে বা ভাই। গাঁর মানুষে শুনলে আমার মান ইজ্জত কোনটা থাকতো নাই, কখন ও মোবাইলের কথা গুণ মুছিয়া ফেলাও রে বা ভাই, আর আমার ইজ্জত কান রক্ষা করো রে বা ভাই, রক্ষা করো। তোমার ইজাত মাতে তো কাম হইতো নাই মজনু মিয়া, জিনু কইল কি আমার তালুই করব আর আমার তালুই করব বোনের ইজ্জত লিয়া তুমি খেলবা, ইখান আমি মানি আনি মুখিলা। তুমি বিয়া দিয়া বেটা, তোমার কেন ভাই বুড়া কালো বিয়া শো করতো? হ্যাঁ আমি কিন্তু আস্থা গাঁর মানুষরে ডাকিয়া এই রেকর্ডিং ওটা শুনাইমু মোবাইলে। ইটা যদি আপনি গাঁর মানুষরে শুনাই দেওয়া হবাই, আমি তো মরা ছাড়া আমার সামনে আর কোনো পথ নাই হবাই। ইটা খান মনটাকে ছাড়ি ধরো ভাই, ছাড়িয়ে আমার ইজ্জত খান রক্ষা করো রে ভাই। শুনাই ভাই মজনু ভাইয়ের লগে আমারও মাফ করে দিলাম। আমি আমি বেবুতা মানুষ রে ভাই, আমি অকল তো বুঝ পাইছি না। চুপ, তুই হইলে আরো বড় শয়তান, লোকে বকে তোর বিচার হইব বুঝছস নি? জুতার মালা গলা দিয়া কিলা গাঁও ঘুরাই যায় ও ব্যবস্থা আমি করবো। কানু দরিয়া 10 বার পড়া মারা উঠলাম রে ভাই, আমি আর জীবনই যাত্রা করতাম না। আমার তুমি মাফ করে দিলাও। তুই আশা কইলে তো ওই শুনাই ভাই 100% আশা করাম। যা নেক্সট টাইম যদি তোরে আমি ভাইমু তো খুব অসুবিধা হইব কইলাম। আর কোনটা খোয়া লাগতো রে বা শুনাই ভাই, ই যাত্রা আমি ভিতর লিয়ার নাই। শুনাই ভাই মজনু ভাই ভীষণ গান একটু স্যাক্রিফাইস করে লওয়া যায় না, দরকার হইলে তুই তোমার কিছু। ও শুনাই ভাই, আমারে মাফ করে দিলাও রে বা, প্রেম ভালোবাসা এটা তো রে বা ভাই বুড়া জুয়ান বুঝে না, আমারে রে বা মাফ করে দাও রে বা, আরো কথা গুণটা তুমি মুছে ফেলাই দাও রে বা, আর যেটা হইবা রে বা আমি শুনমু। আমার দুইটা শর্ত আছে, যদি মানো
তে মোবাইল থেকে আমি মুছিলিম। কইলেও আপনার শর্ত কইলেও 1 নম্বর শর্ত হইল গিয়া আমারে 20,000 টাকা দিতে হইব। আর 2 নম্বর শর্ত হইল গিয়া আমার দুলাভাইয়ের পাওনাদার বাবুল সিং আর রূপা মিয়ারে তোমার দোকান থেকে মাল বাকি দিতে হইব। শর্ত গুণ একটু কঠিন হয়ে গেল না নি শোনাই ভাই। 2 নম্বরে কাম করলে আক্কেল সালামি দেওয়া লাগে। দুলাভাইয়ে দেখা তো গেলে আক্কেল সালামি দিরা। আমার শর্ত যদি রাজি থাকো তাহলে আমারে তুমি তাই জানাইছো, আমি এখন যাইরাম দিয়ে। মজনু ভাই চিন্তা করি আর ভাই কোনো লাভ নাই। পিঠা তো নিজেরা তো বানাইছো, ওখান নিজে খাইও শেষ করা লাগবো। পাহনা পাহনা মাত্র আতো খাম খান করলে কি তেরে ভাই আমি জানাম কি, তুমি তোমার যেটা মনে করো ওটা করিও। যাইস না, আমারে ভালাইয়া যাইস না। শুনাই রে কইস আমি রাজি। 2-1 দিনের ভিতরে টাকা পয়সা জোগাড় করিয়া আমি দিরা। ও তো জায়গা পাইলাই, তখন দেখবা নে তোমার মান ইজ্জত একবারে স্টিলের লাগান জায়গাটা। যাও মজনু ভাই, আমি তোমার পরে মিলমুনে যাই কি মিলমুনে। সরি আইতে একটু দেরি হয়ে গেছে। ধন্যবাদ। দেরি করে আইলে আইসো তো, ওটার লাগি আমি আমারে ধন্যবাদ কথা। কখন কৌছেন বিষয় কিতা? হেনে শাবানাফা ফোনে কিছু কইছেন না নি? টাইম কইছো না আজ রাইত যাইতাম। তো তুমি কিতা কইলা? আমি কইছি যাইমু। আমি চাইরাম কি তুমি আমার সম্ভবত যাইও কি, আমার তো পুরা খাস বাকি আছে। তাই কি? আচ্ছা ঠিক আছে। এখন আপনার সামনে মূল্যবান বক্তব্য রাখবা যে বিভিন্ন গুণের অধিকারী শুধু আরব দেশ থেকে আইছেন, যে আমার প্রিয় মানুষ জনাব মিস্টার সোনাই ভাই। আমি সোনাই ভাইরে তার মূল্যবান বক্তব্য দেওয়ার লাগি বিশেষভাবে অনুরোধ খাদ্যাম। ধন্যবাদ শীতল আলী রে, আমার নামের আগে দি সুন্দর সুন্দর কথা লাগানির লাগি। তো ঘটনা হইল গিয়া উপস্থিত আজকের অতিথিবৃন্দ, আপনারা অনেক প্রস্তাব রাখছেন আমি শুনছি। ও ধারাবাহিকতায় আমি একটা প্রস্তাব রাখতাম চাইলাম। শাবানা ভাই যখন আমরা দুলাভাই সকল দায়িত্ব নিছেন গিয়া, তাই নখন আমার বড় বই নইয়া আরো কথা আমরা দুলাভাই রে আপন দুলাভাই বানাইলেন এখানে। তো আমি যে কথা বললাম আপনারা কিন্তু আমার কথার মাঝে সব একমত নেই? আমরা একমত। তাহলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবরে ধন্যবাদ। ধন্যবাদ সোনাই ভাইরে সুন্দর বক্তব্য রাখার লাগি। এখন আপনারা সামনে মূল্যবান বক্তব্য রাখবা, তবু এই সংক্ষিপ্ত আকারে মত প্রকাশের লাগি বক্তব্য রাখবা আমরা শাবানা ম্যাডামে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফিতলালি রে, আমারে আবার বক্তব্য রাখার লাগি সুযোগ দিছই। আমি আমার মত অল্প কথায় শেষ করলাম। আমি শোনার প্রস্তাবর লগে একমত। আর আমি ভুলে গেছি একটা কথা হইতে, আমি ফিতলালির মাধ্যমে জানতাম পারছি সাগরে আমরার জিনুকরে বালা পায়। এর লাগে আজকের সবার সিদ্ধান্ত সাগর আর জিনুকর বিয়ে হইত। ও আমার শেষ প্রস্তাব। সবাইরে আবারও ধন্যবাদ। এখন আপনার সামনে সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে দোকান কথা কইবা, মত প্রকাশের লাগি দোকান কথা কইবা আমরা আজকের এই সবার মেহমান সাগর ভাই। ধন্যবাদ শীতল আলী রে, ধন্যবাদ সবাই রে। আমার মত হইল শাবানা আফা যে প্রস্তাব করছেন ও প্রস্তাব আমি রাজি আছি, কিন্তু কোনটা না। ধন্যবাদ সাগর ভাই সুন্দর মূল্যবান বক্তব্য রাখার লাগি। সম্মানিত অতিথিবৃন্দ, এখন আপনার সামনে মত প্রকাশের লাগি দোকান কথা কইবা, যার কারণে আমি এই রুমও এই ঘরও এই সংসারও 4টা ভাত খাই, সুন্দর করে একটা বড় বড় মাছের টুকরাও দেয় আমার মাঝে মধ্যে। সেই আফা আমাদের চিনুক আফা। আসসালামু আলাইকুম। আমার মত প্রকাশের লাগি হইছে। যে যে প্রস্তাব দিছই আমার মত আছে, কিন্তু শেষে যে শাবানা আফার প্রস্তাব দিছই আমার বড় ভাই যদি রাজি থাকেন তেলে হইব, আর যদি বড় ভাই রাজি থাকেন না তে হইতো না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জিনুক আফারে সুন্দর বক্তব্য রাখার লাগি। খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। উনি যে ওনার বড় ভাইরে এত সম্মান করেন স্নেহ করেন এটা অবশ্য আমি আগে জানতাম না। যাই হোক, এখন আপনার সামনে
মূল্যবান বক্তব্য রাখবার আজকের এই সভা যার কারণে বলা হয়েছে সবার মধ্যমণি আমার স্যার, আমার বস, আমার বড় ভাই জনাব রাজ্জাক সাহেব। আমি রাজ্জাক সাহেবের ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার লাগি অনুরোধ করতাম। আসসালামু আলাইকুম। আপনারা বহু সময় ধরে ধৈর্য সহকারে বিভিন্ন জনের বক্তব্য শুনলা, বহুত জনের বক্তব্য দিলা। আমিও আপনার বক্তব্য শুনলাম। বক্তব্য শুনিয়া আমি সিদ্ধান্ত নিছি আপনারা যে যে প্রস্তাব দিছেন আমি সব প্রস্তাব মানিয়া নিলাম। বেয়াদবি মাফ করবা জনাব, ভাইজনে তো সব প্রস্তাবের সমর্থন করে নিলাম, কিন্তু আমার একটা প্রস্তাব বাকি রয়ে গেছে জনাব। তোর আবার কিতা প্রস্তাব? আমার প্রস্তাব হইল আমি আদরের এলু এলু মানে আকু চিন্তা কামু মানে আই লাভ ইউ মানে আমি তাইরে ভালোবাসি, আমি তাইরে বিয়া করতাম চাই। আদরের তুই বিয়া করতে বালা কথা, তে তো আদরির মতামত লওয়া লাগে। কি থাকো আদরি, তুমি পিতলালির প্রস্তাবে রাজি নি? আদরি যখন রাজি তাইলে তো আর কোনো বাধা নাই, অতএব সবর রাস্তা খোলা। ইলু ইলু আমি এই সভায় ঘোষণা দিলাম সবার বিয়া একদিনে হইব, কিন্তু একটা কথা। কথা হইল গিয়া ঔসব বিয়া হইব যৌতুক বিহীন বিয়া। ইলু 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 ইলু